আপনি একটা কর্মক্ষেত্রে যখন জয়েন করবেন তখন সেখানকার কাজটাকে আপনি আপনার নিজের কাজ মনে করে করতে হবে। একটা কর্মক্ষেত্রে আপনি জয়েন করেছেন কিন্তু কাজ করেন না, বাট মাস শেষে আপনি স্যালারি চান, এটা তো কখনোই হবে না। তদ্রূপ সংসার জীবনেও সংসার করছেন কিন্তু মন দিয়ে করছেন না, দিন শেষে সুখ কিন্তু সংসারে কখনোই আসবে না। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ কাজকে সম্মান করা, মন দিয়ে কাজটা করা। আমি এমন অনেক মানুষকে দেখেছি যে সংসারের প্রতি খুব বেশি উদাসীন। আমরা যারা গৃহিণী আছি, প্রত্যেক হাজবেন্ড মনে করে যে দিন শেষে বাসায় যাব, বাসাটা যেন গোছানো থাকে, বউ যেন পরিপাটি থাকে, এটা কিন্তু প্রত্যেক পুরুষেরই ইচ্ছে। কিন্তু আমরা এমন অনেক মানুষ আছি, আমরা সেই পুরুষের ইচ্ছার কিন্তু কখনোই গুরুত্ব দেই না। তখনই সংসারে নেমে আসে কিন্তু যত অশান্তি, যত জোর ঝামেলা কিন্তু চলে আসে। এই যে আপনারা অনেকেই বলেন যে পরকীয়া করছে, এই পরকীয়ার জন্য কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেকটা দায়ী। এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে সংসারের প্রতি উদাসীন, হাজব্যান্ডের প্রতি উদাসীন। তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। অবশ্যই সংসার যখন করবেন মন দিয়ে সংসারটা করারই চেষ্টা করবেন। হাজব্যান্ড যেটা করলে পছন্দ করছে সেটাই করার চেষ্টা করবেন। আমি সেটা বলছি না যে হাজব্যান্ড যেটা বলবে সব কিছু মানতে হবে, সেটা না। অবশ্যই আপনার আমার নিজের কিন্তু নিজস্ব মতামত আছে। তারপরেও দিন শেষে যে মানুষটা হচ্ছে আপনার আর আমার জন্য সারাদিন হচ্ছে খাটে, তার কথার প্রাধান্য কিন্তু আমরা অবশ্যই দিব। আমাকে হচ্ছে একটা আপু হচ্ছে মেসেজ দিয়েছে যে আমি হচ্ছে বেঙ্গলি ইউজলেস একটা হাউসওয়াইফ। আসলে আমি জানি না উনি কেন এটা আমাকে বলেছে। হাউসওয়াইফ হওয়াটা তো কোনো দোষের কোনো কিছু না। সংসার দেখছি, বাচ্চাদের জন্য জব করতে পারছি না, সংসারের কাজ করছি, বাচ্চাদেরকে দেখাশোনা করতেছি, দিন শেষে হাজব্যান্ডের সেবা করছি। এটা যদি আমি ইউজলেস হাউসওয়াইফ হই তাহলে ভাই আমি ইউজলেস হাউসওয়াইফ। আমি আমার সংসার, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সব কিছু দেখাশোনা করেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি। এরকমভাবে প্রত্যেকটা মেয়েই তার সব কিছু ঠিক রেখেই হচ্ছে এক্সট্রা কাজগুলো করে। কিছু কিছু মানুষ মাঝে মাঝে থাকে বাজে কমেন্ট করে এসে আসলে মন মেজাজটা খারাপ করে দেয়, এগুলো কানে নেই না, কিন্তু মাঝে মাঝে আসলে শকড হই। আসলে ওই যে আমি মেয়ে মানুষ, আমি যেখানে যাব সেখানেই আমার দোষ। যাক, অনেক কথা বলে ফেললাম। এই যে সংসারের জন্য কাজ করছি আর আপনাদের সাথে গল্প করছি। আজকে ইফতারের জন্য ভাজা পোড়া কোনো কিছুই করিনি। এখানে হচ্ছে আমি চিরা, কলা, খেজুর আর একটু চিনি দিয়েছি, সাথে দুধ দিয়ে হচ্ছে একটা ডেজার্টের মতো করেছি। এটাই হচ্ছে ইফতারি করব, তারপরে হচ্ছে আমরা ভাত খেয়ে নেব। কারণ প্রতিদিন ভাজা পোড়া আসলে একদমই এখন ভালো লাগছে না, যেহেতু গরম পড়ে গেছে তাই ভাজা পোড়াটা একদমই খেতে পারছি না। খুব তাড়াহুড়া করে কাজটা করছিলাম কারণ আজকে এমনিতে দেরি হয়ে গিয়েছে, অলরেডি 6টা বেজে গিয়েছিল। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।